দেখুন আমার সিজন কাঁঠাল, আর সেই কাঁঠাল গাছে কি পরিমাণ কাঁঠাল ধরে আছে। শুধু একটা নয়, মিনিমাম 15টা গাছে কাঁঠাল, এবং প্রত্যেকটা গাছে পরিচর্যার ফলে সুন্দর কাঁঠাল এসেছে। সবগুলোই কিন্তু ইচড় আমি বিক্রি করি না, এই জন্যই বিক্রি করি না। এটা এই খাজা কাঁঠাল বলা হয়, খুব সুন্দর বড় কাঁঠাল হয়। 12 থেকে 18 কেজি, 20 কেজি, 22 কেজি পর্যন্ত কাঁঠাল হয়েছে। আর সেই কাঁঠালগুলো আপনাদেরকে অবশ্যই শেয়ার করব, দেখাবো। হ্যাঁ, চারা কিন্তু আমার কাছে অ্যাভেলেবল না হলেও পাওয়া যাবে। আমি যে 15টা কাঁঠাল গাছের কথা বলেছিলাম, এটাই হচ্ছে আদি কাঁঠাল গাছ, যেটার বয়স প্রায় 50 বছর। এর বীজ দিয়েই অন্যান্য গাছগুলোই হয়েছিল। সেই গাছগুলোতে সেগুলো সেম কাঁঠাল হচ্ছে, কিন্তু আনন্দের ব্যাপারে কাঁঠালগুলো বিভিন্ন সাইজ, তার নিজের মধ্যে যে সুপ্ত বাসনা বা জিনগত পরিবর্তন ঘটিয়ে রাখে, সেটা এই একটা কাঁঠাল ওই একই গাছের বীজ থেকেই, কিন্তু এর সাইজ বা এর কালার আলাদা। এই গাছটাও সেই একই গাছের, মাদার গাছের বীজ থেকেই তৈরি। সেই গাছের বীজ, তার মধ্যে যে গাছ, তার জেনেটিক সিস্টেমের মধ্যে প্রকট আর প্রচ্ছন্ন ভাব সুপ্তভাবে রাখে, এবং সে আস্তে আস্তে সে প্রস্ফুটিত করে এই কয়েকটা বীজের চারা, তারই প্রমাণ। এটা কিন্তু অনেক লম্বা, এবং তার যে টেস্ট, তার চেয়ে এর টেস্ট আবার ভিন্ন। সেম আর একটা কাঁঠাল বীজ দেখুন, এর একই গাছের চারা বীজ থেকে হয়েছিল, এর কিন্তু কাঁঠালের সাইজ আলাদা, এবং ওটা অনেক আগে হয়েছিল, এটা আবার পরে বা লেটেস্ট ভ্যারাইটি। এরপরে আবার এ তো বললেই বিশ্বাস করবেন না, এটা এত বড় কাঁঠাল হয় আর এত লম্বাটে হয়, দেখে মনে হবে না যে সেটাই এর মা। আরও একটা গাছ দেখুন, এ কীভাবে তার ফলন দিয়েছে, প্রকৃতির কি সুন্দর পরিহার। এই গাছটা রাস্তার ধারে, যারা যায় দেখলেই কিন্তু দাঁড়িয়ে যায়। এটা এখন প্রদর্শনের গাছ হয়ে রূপান্তরিত হয়েছে, যে কি হয়েছে দাদার আম বাগানে, কাঁঠাল বাগানে, কি সুন্দর কাঁঠাল। কাঁঠাল দেখানোর পর আস্তে আস্তে আমরা চলে এসেছি কিন্তু আমের কাছে। আমের গাছের এই সেই বিখ্যাত আম মিয়াজাকি, বা বাংলা ভাষায় যাকে অনুবাদ করলে বলা হয় সূর্যের ডিম। দেখুন কি সুন্দর কালার এসেছে। আর এই একটা গাছ নয়, অনেক গাছে আছে, তবে প্রত্যেক গাছে ফল এসছে। কিছু ফল কাটিং করে দেওয়া হয়েছে, ওটা রাখার মূল কারণ ওটা হচ্ছে সিজন। আর কাতিমনের অনেক গাছে ফল এসেছিলো, আমরা ভেঙে দিয়েছি। তার মূল কারণ হচ্ছে আমরা এই সিজনে নেব না, এর পরে যে 1 মাসের পর যে ফুলটা আসবে তখন আমরা ফলটা নেব বলেই। আর এই যে একটা গাছ লেটেস্ট ভ্যারাইটি, এটাও সিজন আম, এটা ডগমাই ম্যাঙ্গো। এই গাছটার কয়েকটা ফল আসছে, বেশিরভাগই কেটে দিয়েছি, এই কয়েকটাই নেব বলে রেখেছি। হ্যাঁ, এটা কিং অফ চাকাপাত। এই কয়েকটা লেটেস্ট ভ্যারাইটি, এই কয়েকটা সিজন আমের মাত্র কয়েকটা আমি রেখেছি, আর বাদ বাকি ঝরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এটা কি সুন্দর একটা প্রজাতি ভাস্তারা। এর সিস্টেমটা আপনাদের সঙ্গে শেয়ার এই জন্যই করবো। এইভাবে কিভাবে আম হয়েছে দেখুন, এখনও তার আম মুকুল এক সাইডে হচ্ছে, আম এক সাইডে হচ্ছে। আমের ভিতরে বাড়ন্ত না দেখলেও আপনাদেরকে বোঝাতে পারবো না এ কী হয়ে আছে, কি পরিমাণ হয়ে গেছে, না দেখলে বোঝাতে পারবো না। এই সুন্দর গাছ, গাছের ফলন এবং গাছের কি সুন্দর মাধুর্য, এই গাছ দেখার জন্য অনেকেই আমার বাড়ি থেকে আসে, যে তোমার বাগানে একটি আম গাছ বোধহয় আমাদেরকে আকর্ষণ করে, এত আম হয়েছে। এবার বাংলাদেশের আর যে আমের গাছটার জন্য খুবই বিখ্যাত, মিষ্টি প্রজাতির আম, বাড়ি 11। বাড়ি 11-এর দুটো হয়েছিল, আমার বাড়ির আত্মীয় বন্ধুরা এসে খেয়ে নিয়েছে দুটো, আর দুটোই রেখেছি, আপনাদেরকে সেই দুটোই দেখালাম। আর এই যে আপনারা অবশ্যই আসুন, এটা আমড়া গাছ কিন্তু, তবে মিষ্টি আমড়ার গাছ, আমরা সবাই খেতে পারি, এবং খুব সুন্দর সুস্বাদু, সারা 12 বছরই হয়। একটা ফল হয়, একটা কুঁড়ি হয়, একটা ফুল হয়, এভাবেই এটা চলতেই থাকে 12 মাসই। প্রায় 12 মাসে 4 বারই হয় এই ফলটা।